হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আজকে একটা নতুন রেসিপি ভ্লগ নিয়ে এসে গেছি, সেটা হচ্ছে বিয়েবাড়ি স্টাইল দই কাতলা। তো অবশ্যই কাতলা মাছ লাগবে, সেটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এটাই হচ্ছে সেই মাছটা যেটা মাসি আমাদেরকে দিয়েছে। তার সাথে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, 3-4টে গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আদা, রসুন, দেন খোসা ছাড়ানো আমন্ড আর পোস্ত। এটা ডিপেন্ড করছে আপনাদের মাছ কীরকম আছে, সেই অনুযায়ী আপনারা কোয়ান্টিটিটা একটু মেপে ঝেপে নিয়ে নেবেন। তো ফার্স্টে আমরা একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা পেস্ট। তো এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার যে ধুয়ে পরিষ্কার করে রাখা যে মাছটা আছে, ওটার মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। এটাতে হলুদ একদম দেবেন না, কারণ দই কাতলা সাদা হয়, হলুদ একদম পড়ে না। দেখতেই পাচ্ছেন মাছগুলো কি ফ্রেশ, আর পুকুরের টাটকা মাছ তো অবশ্যই ফ্রেশ তো হবেই। আর আমি এটা রাত্রিরে খেয়েছি, রাত্রিরে এখন খেয়ে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। যে মাছ অত পছন্দ করে না, এই মাছের টেস্ট সত্যিই ভালো। আমরা কি খাই, আমরা বাজার থেকে কিনে এনে খাই, যেটা বেশ কিছুদিন ফ্রোজেন থাকে। এটা একদম টাটকা মাছ। তো এই নুন মাখানো মাছটাকে সর্ষের তেলে ভেজে নেবেন, বেশ গরম করে, ভালো করে গরম করে নেবেন সর্ষের তেলটা। তারপর ওটার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো বেশ বড় আর মোটা মোটা মাছের পিস। দেখছেন একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইড ভেজে নেওয়া হবে। আমরা একটু মাছটাকে কড়া করে ভেজে খাই, কারণ নাহলে একটু কেমন লাগে। আপনারা চাইলে এরকম মোটামুটি ভেজেও আপনারা তুলে রাখতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কেমন খেতে পছন্দ করেন। এই মাছ কিন্তু শুধু মাছ ভাজা হিসেবেও খাওয়া যাবে। হ্যাঁ, তো এবার যে মাছ ভাজার যে তেলটা আছে, এটার মধ্যে এবার এক এক করে ফোড়ন দিয়ে দেওয়া হবে। ফার্স্টে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা, 3-4টে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, একটা তেজপাতা দেওয়া হয়েছে, তারপর দেওয়া হয়েছে দারচিনি, ছোট এলাচ। এইগুলো হচ্ছে ফোড়ন। এবার দেওয়া হবে এর মধ্যে অল্প নুন, তারপর দেওয়া হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও ডিপেন্ড করছে আপনাদের মাছের কতটা কোয়ান্টিটি আছে, কটা পিস আছে সেই অনুযায়ী। আর যা আপনাদের রান্নাতে পাকাপোক্ত তো আমাকে বলতে হবে না, কোয়ান্টিটি আপনারা বুঝেই নেবেন যে কতটা কী লাগবে না লাগবে। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। ননভেজ বা ভেজ রান্না হোক, যত আপনি বেশিক্ষণ ধরে কষাবেন তার টেস্ট আলাদাই হয়। তো দেখছেন এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, অল্প অল্প তেল ছেড়েছে। এবার যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানানো হয়েছিল, সেটা এবার দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষা হবে। এটা যখন মা কষছিল তখন মা বলছিল যে এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে মিক্স আপ হয়ে। দেখছেন একটা পেস্ট পেস্ট মতন একটা হয়ে কনসিস্টেন্সি এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আমন্ড, খোসা ছাড়ানো আমন্ড আর পোস্ত বাটা। এখানে মা বেশ খানিকটা পোস্ত ইউজ করেছে, কারণ পোস্ত অ্যাভেলেবেল ছিল। যদি না থাকে কমও দিতে পারেন, কারণ পোস্তর এখন অনেক দাম। চাইলে অল্পও দিতে পারেন, সেটা আপনাদের ওপর। তো এখানে দিয়ে ভালো করে এটাকে আবার কষানো হবে। দেখতেই পাচ্ছেন এখানে হালকা হালকা কালার চেঞ্জ হচ্ছে। আর এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনি। দই মাছ বা দই কাতলা একটু মিষ্টি মিষ্টি হয়, তো তার জন্য বেশ খানিকটা চিনি দেওয়া হয়েছে। আবার ভাববেন না যে আমরা ঘটি বলে বেশি রান্নায় চিনি দিয়ে খাই, একদম না। তো এবার এইটার মধ্যে দিয়ে দেওয়া হবে ফ্যাটানো দই। বেশ ভালো করে দইটাকে ফেটিয়ে নেবেন বা বিট করে নেবেন। তারপর দিয়ে দেবেন, এখানে প্রায় 2-2.5 চামচ মতন দই দেওয়া হয়েছে। আর দই ফেটিয়ে নিলে না, তাহলে আর লাম্পসগুলো হয় না, তাহলে দেখতেও বেশ ভালো লাগে। লাম্পস হয়ে থাকলে না কেমন একটা লাগে দেখতে। এবার এটার সাথে ভালো করে মিক্স করে নেবেন, ভালো করে খুন্তি নাড়াতেই থাকবেন নাড়াতেই থাকবেন। আর এবার দেওয়া হচ্ছে আন্দাজ মতন নুন। অলরেডি মাছ ভাজার টাইমে নুন দেওয়া হয়েছিল, সামান্য নুন দেওয়া হয়েছে, কারণ বেশি নুন দিয়ে দিলে তো রান্না একদম পুরো বেকার হয়ে যাবে, এত ভালো রান্নাটা। দেখছেন
অলরেডি একটু জল বেরিয়েছে, তাও আরেকটু মা জল দিচ্ছে, কারণ এটা একটু গ্রেভি হবে, সেমি গ্রেভি থাকবে, বেশি ওই এক বাটি ঝোলের মতন ওরকম গ্রেভি হবে না। অল্প জল দিয়ে এবার এটাকে প্রায় 7-8 মিনিট ধরে এটাকে ফোটাবেন। আমি রাত্তিরে খেয়েছি, আমার তো বেশ ভালো লেগেছে। আমি একটা মাছ, বড় পিস মাছ খেয়েছি ভাত দিয়ে, তার সাথে মূলো ছেঁচকি খেয়েছি। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে ভাজা মাছগুলো। এবার দেখছি না মা অতটা কড়া করে ভাজেনি, কারণ কড়া করে ভাজলে আবার একটু এও হয়ে যাবে, ভাল লাগবে না। মানে মোটামুটি কাঁচা ভাবটা যে কেটে যায় সেরকম আজকে মা ভেজেছে। এবার মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, কারণ বিয়েবাড়ির স্টাইল দই কাতলা হচ্ছে, তো গরম মশলা তো মাস্ট। বিয়েবাড়ির স্টাইল, এমনি বাড়িতে বানালেও আপনারা গরম মশলা দিতেই পারেন, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও একটু কিছুক্ষণ বয়েল হতে দিয়ে দেখছেন আস্তে আস্তে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়েছে। ভুল করেও কিন্তু হলুদ দেবেন না, হলুদ দিলে কিন্তু কালার আর টেস্ট অন্যরকম হয়ে যাবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে 1 চামচ ঘি। ঘিটা বেশি দিইনি, অল্পই দিয়েছি। ঘি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেবেন, আর এটা খাবেন আপনারা গরম গরম ভাতের সাথে। আমিও কিন্তু রাত্তিরে গরম গরম ভাতের সাথেই কিন্তু দই মাছটা খেয়েছি, আর আমার হেভি লেগেছে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। যারা মাছ খেতে ভালোবাসে তারা তো অবশ্যই করবেন। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন, ব্যাস লাইকই করতে বলছি, আর কিছু বলছি না। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন, টিল দেন।